হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হোপ ইউ আর অল ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। সো আজকে আমি আপনাদের কমন 4টা কোয়েশ্চেন নিয়ে কথা বলবো। এটা কোনো এডুকেশন রিলেটেড ভিডিও না, বাট এটা হচ্ছে একটা মোটিভেশনাল ভিডিও, বা বলা যায় যে একটা ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করে আপনি কিভাবে পড়াশোনা করবেন সেটার একটা ভিডিও। আমি চেষ্টা করব ভিডিওটাকে শর্ট বানাতে। আশা করি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা উপকৃত হবেন। যদি আপনারা এই টেকনিক ফলো করে একটুও যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর আপনাদের অভিজ্ঞতাও কিন্তু শেয়ার করবেন যে আপনারা এই 4টা প্রবলেম থেকে কিভাবে নিজেদেরকে বিরত রাখেন। আচ্ছা, তো প্রথমেই সবার কমন একটা প্রবলেম থাকে, সেটা হচ্ছে আপুর পড়া মনে থাকে না। প্রতিদিন এত পড়া পড়ি, এতগুলো সাবজেক্ট পড়ি, স্পেশালি মেডিকেলের পড়া তো এত বেশি। তো সবাই বলে যে একটা পড়তে গেলে আরেকটা পড়া ভুলে যাই, বা বলে যে একটা পড়া এত বড় থাকে, পড়া মুখস্থই হয় না। আচ্ছা, এটা হচ্ছে 2 নাম্বার কোয়েশ্চেন। 3 নাম্বার হচ্ছে একটা পড়া নিয়েই সারাদিন চলে যায়, বাকি পড়ার সময় পাই না। 4 নাম্বার হচ্ছে পড়তে গেলে ঘুম আসে। এরকম অসংখ্য কোয়েশ্চেন প্রতিদিন আমরা পেয়ে থাকি সবার কাছ থেকে। আমরা নিজেরাও কিন্তু এই প্রবলেমটা ফেস করি, অ্যান্ড স্বাভাবিক, সবাই ফেস করে। পড়তে কিন্তু কারোই ভালো লাগে না, তাই না? পড়াশোনা আমাদের কাছে সবচেয়ে বিরক্তিকর একটা জিনিস। যে মেয়েটা কিনা ফার্স্ট হয় আপনার ক্লাসে, তার কাছেও জিজ্ঞেস করবেন, সেও কিন্তু পড়াটা যে খুব আনন্দের সাথে পড়ে সেটা না। সেও বিরক্ত হয়ে পড়ে, কিন্তু তার টার্গেটটা থাকে বড়, তার মনোবল থাকে দৃঢ়, যার কারণে সে লাস্ট পর্যন্ত পড়াশোনা করতে পারে। এখন আসি, আমি আপনাদেরকে কিছু ট্রিক্স অ্যান্ড টিপস বলবো, যেটা ফলো করে আপনারা আপনাদের পড়াশোনাটাকে করতে পারেন। যেমন আপনারা সবাই জানেন যে পড়াশোনা এটার তো কোনো শেষ নাই, হ্যাঁ। কিন্তু এই যে আমাদের যারা কিনা কোরআন শরীফ পড়েন, বা কোরআন শরীফ যারা মুখস্থ করেন, যারা মাদ্রাসায় পড়েন, তাদেরকে কি কখনো জিজ্ঞাসা করে দেখেছেন যে তারা এত বড় একটা কোরআন শরীফ, আল্লাহর বাণী, মানে এটা হচ্ছে একদম বলা হয় যে পৃথিবীর আদিমকাল থেকে শুরু করে পৃথিবী শেষ পর্যন্ত কী হবে না হবে, বা কী হয়েছে, বা সামনে কি ঘটতে যাচ্ছে, সব কিছু কিন্তু এই কোরআন শরীফে থাকে। তো তারা এই জিনিসটা কিভাবে একসাথে তাদের মাথার মধ্যে রাখেন, কখনো কি কেউ জিজ্ঞেস করে দেখেছেন? আচ্ছা, যদি জিজ্ঞেস না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই জিজ্ঞেস করবেন। সো আমার একবার ভাগ্য হয়েছিল এরকম জিজ্ঞেস করার, অ্যান্ড আমি যা জানতে পেরেছি সেটা হলো, তারা দিনে 2টা সময় এই পড়াগুলা পড়ে থাকে। অর্থাৎ তারা দিনে 2টা সময়, 2টা সময় বলতে দুপুর 2টা বা রাত 2টা না, মানে 2টা সময়, যে কোনো 2টা সময় তারা নতুন পড়া মুখস্থ করে থাকে। এই 2টা সময় না ফিক্স থাকে, হ্যাঁ। এই 2টা সময় শুধুমাত্র তারা নিজেদের পড়া নতুন করে পড়ে থাকে। তাছাড়া দিনের বাকি পুরোটা সময় তারা পুরাতন যে পড়াটা সেটা কিন্তু রিভিশন করতে থাকে। এখন কথা হচ্ছে, এই যে 2টা সময়, যে 2টা সময়ের কথা বলছি, তারা নতুন পড়া পড়ে। এই 2টা সময় কোন 2টা সময়? এটা হচ্ছে, একটা হলো সন্ধ্যাবেলা মাগরিবের পর, অর্থাৎ মাগরিবের যে আজানটা দেয় তার ঠিক পরপরই কিন্তু আপনারা দেখবেন যে ওরা পড়তে বসে যায়। আর এই যে তখন যে তারা পড়ে, তখন তারা যে পড়াটা পড়ে এটা কিন্তু নতুন পড়া। অর্থাৎ সারাদিন তারা পড়াশোনা তো করে ঠিকই, কিন্তু সেটা কিন্তু হয় আগের পড়াটাকেই শুধুমাত্র তারা রিভিশন করে। কিন্তু এই যে মাগরিবের পর তারা নতুন পড়া পড়তে বসে। একদম মাগরিবের পর থেকে আপনি যদি পড়াটা শুরু করেন, একদম এশার আজানের আগ পর্যন্ত যদি পড়েন, তখন আপনি দেখবেন যে আপনার যেই পড়াটা হবে সেটা কিন্তু খুবই ফ্রুটফুল হবে। আর সকালবেলা ফজরের আগে, আমরা সবাই কিন্তু ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে সকালবেলা ফজরের আগে ম্যাক্সিমাম টাইমেই আমরা ঘুমাতে যাই, বা দেখা যায় যে ফজর নামাজ পড়েই ঘুমায় পড়ি, অথবা এই টাইমটাতে আমরা ম্যাক্সিমাম মানুষজন দেখা যায় যে আমরা পড়তে চাই না বা জাগতে চাই না। কিন্তু এটা কিন্তু আমরা খুবই খারাপ কাজ করি, নিজেদের সাথে অন্যায় করি। কারণ সকালবেলা ফজরের আগে যেই পড়াটা আপনার হবে সেটা কিন্তু সারা দিনেও আপনাদের পড়া হবে না। আপনারা দেখে থাকবেন, আপনাদের বাসায় যদি কোনো বড় বা হচ্ছে ধরেন যে দাদি নানিরা যদি থাকে, তারাও কিন্তু এই কথাটা বলবে যে প্রত্যেক দিন সকালবেলা উঠে পড়ো। প্রত্যেক দিন সকালবেলা, অর্থাৎ আমাদের ফজরে আজান দেয় কয়টা বাজে? এখন দেয় 4:45। আপনি যদি 3:30 বাজে একটু উঠে যদি একটু তাহাজ্জুদ নামাজ পড়েন, পড়েই যদি আপনি পড়তে বসে যান, দেখবেন ওই সময়টা আপনার জন্য অনেক ভালো কাজে দিবে পড়াশোনার ক্ষেত্রে। আপনি সারাদিনে যতটুকু পড়েন না কেন, সারাদিন ধরেন দুপুর থেকে শুরু করে রাত পর্যন্ত যা পড়ছেন, আর আপনি ওই ফজরের সময় ওই 2 ঘন্টায় যা পড়বেন, এটা কিন্তু অনেক বেশি মনে থাকবে আপনার ওই সারাদিনের পড়াচ্ছে। তো এই জন্য আপনি অবশ্যই চেষ্টা করবেন যে প্রতিদিন ফজরের আগে 1-2 ঘন্টা আগে উঠে আপনার নতুন পড়াটাকে পড়তে, ঠিক আছে? আর আরেকটা চেষ্টা করবেন মাগরিবের পরপরই যদি আপনারা পড়তে বসে যেতে পারেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য খুবই ভালো হবে। আর ফজরের পর এই জন্য বলছি, কারণ ওই সময়টা খুবই নীরব থাকে, ওই সময় কিন্তু আল্লাহর রহমত থাকে। প্লাস ওই সময় যদি আপনি তাহাজ্জুদ আদায় করে পড়াশোনাটা করতে পারেন, তাহলে কিন্তু এটা আপনার, মানে এটার চেয়ে বেশি রহমতের আপনার জন্য আর কিছুই হবে না। ওই সময় আল্লাহর রহমত থাকে, ওই সময় পুরা মানে সব কিছু একদম নীরব থাকে, আপনি কিন্তু একদম শান্তিতে পড়াশোনা করতে পারবেন। কিন্তু সারাদিন লাগায় দেখা যাবে আপনার ঘুম আসছে, বা কেউ না কেউ আসছে,
আসছে, আপনার মোবাইলের প্রতি অ্যাডিকশান আসবে। তো সব কিছু মিলিয়ে আপনার সারাদিনে পড়াটা কিন্তু হবে না। এই জন্য চেষ্টা করবেন সবসময় এই 2টা সময় নতুন পড়া পড়তে, আর বাকি সময় পুরানো পড়াগুলো রিভিশন করতে। তো আশা করি এই কাজগুলো ফলো করে আপনারা উপকৃত হবেন অ্যান্ড আপনাদের পড়াটা মনে থাকবে। আচ্ছা, এটার জন্য আপনাকে কী করতে হবে, প্রতিদিনই চেষ্টা করবেন, যারা কলেজে যান সকাল 8টার দিকে যাদের কলেজে থাকে তারা কিন্তু চেষ্টা করবেন 8টা-9টার দিকে ঘুমিয়ে যেতে। অর্থাৎ আপনি মাগরিবের পর পড়তে বসবেন, মাগরিবের পর পড়তে বসে একদম 9টা পর্যন্ত পড়বেন, পড়ে আপনি জাস্ট ডিনার করে নামাজ কালাম পড়ে 9টা-10টার মধ্যে ঘুমিয়ে যাবেন। যদি আপনি 9টা-10টার মধ্যে ঘুমিয়ে যান তখন আপনি দেখবেন খুব ইজিলি 3টা-4টার দিকে উঠতে পারতেছেন। তো 3টার দিকে উঠে যখন আপনি পড়াশোনাটা করবেন তখন কিন্তু আপনার মাইন্ড একদম ফ্রেশ থাকবে, আপনার ঘুমও আসবে না, কিছুই হবে না, অ্যান্ড আপনার পড়াটা মাথায়ও ঢুকবে। ঠিক আছে? আর অবশ্যই যখনই আপনি পড়বেন চেষ্টা করবেন যে আপনার ফোনটাকে আপনার থেকে দূরে রাখতে। অর্থাৎ আপনি যেখানে আছেন, যেই রুমে পড়াশোনা করছেন, আপনার বেডরুমে কিন্তু আপনার ফোন রাখা যাবে না। তাতে করে কি হবে, সবসময় আপনার মনোযোগটা পড়ার দিকেই থাকবে। আর যদি আপনি পাশেই ফোন রেখে দেন তাহলে আপনার মনের অজান্তেই আপনার ফোনটা কিন্তু আপনার পড়ার সময়টাকে নষ্ট করে ফেলবে, বা পড়ার প্রতি আপনার যে মনোযোগটা সেটা আপনি 100% ভাবে দিতে পারবেন না। এই জন্য সবসময় চেষ্টা করবেন যে পড়ার সময় 100% মনোযোগ দিয়ে একটা পড়া পড়তে। আর সেটা যতটুকুই হোক, যদি আপনি 5 মিনিটও পড়েন তাও যাতে সেটা আপনার 100% মনোযোগ দিয়ে পড়াটা হয়ে থাকে। আর পড়ার আগে অবশ্যই আপনি রব্বি জিদনি ইলমা পড়ে নেবেন, বা আমাদের মনে রাখা যেসব দোয়া আছে ওই পড়াগুলো পড়ে নেবেন, তাতে করে আল্লাহর রহমত থাকবে। আশা করি এই টিপসটা ফলো করে আপনাদের পড়াশোনা ভালো হবে। অ্যান্ড আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের অন্য যে কোনো প্রবলেম কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না। আপনারা চাইলে আমাদের পেজে ইনবক্স করতে পারেন, অথবা পার্সোনালি আমাকে ইনবক্স করতে পারেন, অ্যান্ড অথবা অন্য যে কোনো ধরনের যদি প্রবলেম থাকে, পড়াশোনা রিলেটেড হোক বা কোনো টপিক রিলেটেড হোক, সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।